এই, আমি ডাক্তারের কাছ থেকে রিপোর্টটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। মুনা, এসব আমি কি দেখতেছি? হ্যাঁ, এটা কে? তোমার হাজবেন্ড? তুমি বিয়ে করে ফেলছো? অলিভ, অলিভ তুমি কোত্থেকে আসলে এতদিন পরে? আমি কোথায় থেকে আসছি তুমি জানো না? হ্যাঁ, তোমার তো সবকিছু জানার কথা। আমি বিদেশে এতদিন পর্যন্ত পড়েছিলাম 2টা বছর, শুধুমাত্র তোমার বাবার কথায় আর তোমার কথায়। তোমার বাবা আমাকে কি বলছিল? আমি যদি ইনকাম করতে না পারি, আমি যদি স্ট্যাবলিশ না হইতে পারি, তাহলে তোমাকে আমার হাতে তুলে দিবে না। তুমি পর্যন্ত আমাকে বলছো আমি যেন কিছু একটা করি। এই জন্য আমি আমার সমস্ত কিছু বিক্রি করে দিয়ে বিদেশে চলে গেছি, পরিশ্রম করছি। 2 বছর পর দেশে এসে আমি কি দেখতেছি? আমার গার্লফ্রেন্ড অন্য কাউকে বিয়ে করে ফেলছে, তার হাজবেন্ড আছে। হ্যাঁ, এইটাই যদি তোমার করার ছিল, তাহলে তাহলে আমার জীবনটা নিয়ে তুমি কেন খেললা? তবে কি করবে? হ্যাঁ, অপেক্ষার পর অপেক্ষা করে যাচ্ছিলাম। হ্যাঁ, আমার কাছে কোনো ওয়ে ছিল না। আমার বাসা থেকে আমাকে জোর করতেছিল, বিয়ের জন্য প্রেশার দিচ্ছিল প্রত্যেক দিন যে বিয়ে কর, ও আসবে না। আমি কি করবে? আমার মা বাবা লিটারালি আমার কাছে এসে হাত জোর করে বলতেছিল, দয়া করে বিয়েটা কর, আমরা পারতেছি না। আর তুমি তো বলছিলে 1 বছরের কথা। আমি তোমার জন্য 1.5 বছর তাদের সাথে যুদ্ধ করছি প্রত্যেক দিয়ে, কিন্তু শেষ পেশে আর পারি নাই। শেষ পেশে আমি হেরে গেছি, বাধ্য হয়ে তাদের কথা মতো আমি বিয়ে করছি। আর এখন তুমি এই 1.5 বছর পরে সে বলতেছো তুমি আমার জন্য অপেক্ষা করতে পারো না। মুনা, একটা মানুষের প্রতিষ্ঠিত হইতেও সময় লাগে মুনা। এখন এসব বলে কোনো লাভ নাই। তুমি কি করছো না করছো, কি স্ট্রাগল করছো, আমার জন্য কি ফিল করছো, এগুলোর কোনো ভ্যালু নাই। কেন জানো? কারণ আমি এখন বিবাহিত, আমি অন্যের স্ত্রী। তার থেকেও বড় সত্য হচ্ছে আমি প্রেগনেন্ট। হ্যাঁ, আমার হাজবেন্ডের বাচ্চা আমার পেটে। তাই এখন হাজারো চাইলে আর কোনো কিচ্ছু করার আর নাই। তুমি যতই আমাকে ভালোবাসো না কেন, আমি তোমার লাইফে ফিরতে পারবো না। আর আমিও তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, প্লিজ আমাকে ভুলে যাও। আমি আমার হাজবেন্ডের সাথে অনেক ভালো আছি। আমার সংসারটা তুমি নষ্ট করো না। আমার হাজবেন্ড যদি গুণাক্ষরও জানতে পারে তোমার কথা, তাহলে ওই মানুষের কষ্ট পাবে। ওই মানুষের সত্যি আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক ভালো রাখছে। তাই আমিও চাই তুমিও ভালো থাকো, তুমিও কারোর সাথে মুভ অন করো, ব্যাস। আমি আর কিছু চাই না, আমি অনেক অপেক্ষা করছিলাম মালিক, কিন্তু আমাদের ভাগ্যে বোধহয় আমাদের সাথে লেখা ছিল না। ভাগ্যের দোষ কেন দিচ্ছ মুনা? হ্যাঁ, এতদিন এসে তুমি ভাগ্যের দোষ দিচ্ছ। এটা ভাগ্যের দোষ না মুনা, এটা ইচ্ছাকৃত। এইটাকে ইচ্ছাকৃত বলে। দিনের পর দিন আমি তোমার জন্য পরিশ্রম করে গেছি।